আমি মানসিক ভারসাম্য কিনা সেটা আপনাদের কাছে প্রমাণ করবো। আই ক্যান স্পিক ইংলিশ। তোফাজ্জল হোসেন নামে মানসিক ভারসাম্যহীন একজন মানুষকে পেট পুড়ে খাইয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর গ্রিলে বেঁধে পিটিয়ে হত্যা করা হয়েছে তাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথি কক্ষে নির্মম এই হত্যার ঘটনায় শিউরে উঠেছেন মানুষ, চাইছেন বিচার। তোফাজ্জলের জানাজা আমাকে পড়াতে হবে সে কথা বুঝিনি। আল্লাহ তোমার অলৌকিক মৃত্যুগুলা ওই জান্নাতবাসীর জন্য হয়ে থাকে, আল্লাহ আমি সহ্য করতে পারি না। বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে যেভাবে হত্যা করা হয়েছিল ঠিক একইভাবে তোফাজ্জল হোসেনকেও পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন নিপীড়ন বিরোধী শিক্ষার্থীরা। ইতোমধ্যে হত্যার আগে তোফাজ্জলকে খাবার খাওয়ানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা দেখে চোখের পানি ধরে রাখতে পারছেন না নেটিজেনরা। তোফাজ্জলকে পিটিয়ে হত্যার ঘটনা যদি তার মা দেখতেন তাহলে তিনি কি করতেন? ছেলেকে বাঁচাতে পারছিলেন না দেখে কি চূড়ান্ত অসহায় বোধ করছিলেন সেই মা? সামাজিক মাধ্যমে দেয়া এক স্ট্যাটাসে এমনটাই প্রশ্ন তুলেছেন নির্মাতা আশফাক নিপুণ। মায়ের মমতা অনুধাবন করে তিনি লিখেছেন, হয়তো ছেলেকে ভাত খেতে দেখে আশান্বিত হয়েছিলেন, ভেবেছিলেন ছেলের কিছু হবে না, এই যাত্রায় বেঁচে যাবেন। পরবর্তীতে নির্যাতনের মাত্রা দেখে হয়তো আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলেন ছেলেটার যেন মৃত্যু হয়, ছেলেটা যেন আর কষ্টের ভেতর দিয়ে না যায়। পৃথিবীতে আমার সবাই কষ্ট দিয়েছে, আমি কষ্ট ছাড়া আমি কিছু পাইনি। তোফাজ্জলের পাশাপাশি বুয়েটের আবরার ফাহাদ, পেশায় দর্জি বিশ্বজিৎ দাস, রাজশাহীর পঙ্গু মাসুদ, গোপালগঞ্জের দিদারের মায়ের কষ্টও ব্যথিত করেছে এই নির্মাতাকে। সন্তানদের মৃত্যুর সময় এই মায়েরা সামনে থাকলে কি করতেন সেসব বিষয় ভাবিয়ে তুলেছে তাকে। নির্মাতা আশফাক নিপুণকে কেউ দল বেঁধে মেরে ফেললে তার মায়ের কেমন লাগবে, তার মা কেমন অসহায় বোধ করবেন সে বিষয়েও প্রশ্ন করেছেন তিনি। অন্যরাও কি বিষয়টি ভাবেন জানতে চান নির্মাতা। বর্বরতা ঢাকা ইউনিভার্সিটির মতো যদি ছেলেরা করে তাহলে যাওয়ার জায়গাটা কোথায়? মানুষকে এইভাবে মারবে। মব জাস্টিসের বাহানায় এমন জঘন্য হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি দেখতে চান না সাধারণ মানুষ। গণপিটুনি দিয়ে মানুষ হত্যা বন্ধে সরকারকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে বলে মনে করেন তারা। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা।